বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন এই যে বড় ট্রলারটাতে দেখেন, বালির ট্রলারটাতে দেখেন কিভাবে আপনার এই যে ছোট নৌকাটা কিভাবে এই যে জল্লা নিতেছে, দেখেন ট্যাক্স এটা প্রতিদিনই নিতে থাকে। কি কারণে নেয় আর এই ট্রলারের থেকে এই জল্লাটা এই ট্যাক্সটা কোথায় যায় সেটাই আসলে আমি জানি না। আপনারা জানেন অবশ্যই জানাবেন। এটা হলো দিয়াবাড়ি ঘাট, আর এই ঘাট থেকে প্রতিনিয়ত এই আপনার এই জল্লাটা নেওয়া হয়। দেখেন প্রতিদিন নিতেছে, দেখেন এখন নিতেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। যত দূর যায় আমি আপনাদের দেখাবো, যতক্ষণ টাকা না দেয়। এই একটা ট্রলার থেকে প্রায় 1000, 2000, 3000 টাকা পর্যন্ত এই ট্যাক্স নেয়। এই যে দিয়াবাড়ি ঘাট, এই যে দেখেন দিতেছে না, মার্কেটিং করতেছে, তাদের সাথে নিবে। এই যে দেখেন যতক্ষণ না দেয় ততক্ষণ তাদের কে ছাড়বে না, বুঝছেন এই অবস্থা। এই যে দেখেন এটা হলো দিয়াবাড়ি ঘাট, আর এটা হলো তুরাগ সিটি, তুরাগ নদী, যে নদীটা আছে এই নদীতে বয়ে গেছে একদম টাঙ্গাইল। তারপরে আপনার এই যে গাজীপুর, কালিয়াকুর যে জায়গাটা আছে সেই জায়গাটায় এই ট্রলারগুলি যায়। বিশেষ করে বালি ও তেলের জাহাজ এই নদী দিয়ে চলাচল করে। এই যে দেখেন শেয়ার করতেছি, যত দূর টাকা না দিবে মার্কেটিং করবে তারপর টাকা নিবে। এই যে দেখেন আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের যাতে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, ক্রিয়েটিভ গোপন ভিডিওগুলো অনেকে শেয়ার করে না, আমি তুলে ধরি আপনাদের সাথে দেখানোর জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা। আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, আপনারা আমার সাথেই থাকুন। যতক্ষণ না ছাড়ে ততক্ষণ, টাকা না দিবে ততক্ষণ ছাড়বে না। দেখেন এই যে দেখাচ্ছি আপনাদের সাথে, বিশাল বড় ট্রলার, এটা হলো বালির ট্রলারগুলি। আমার মনে হয় এই মুহূর্তে টাকা দেওয়া হয়েছে, যার কারণে ছেড়ে দিয়েছে ট্রলারটা। এই যে এখন আস্তে আস্তে ঘুরিয়ে এদিকে নিয়ে আসবে, সার্সে দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রিয় বন্ধুরা, তুরাগ নদী, এই নদীটাতে অনেক জাহাজ ট্রলার চলাচল করে। বিশেষ করে ঢাকা শহরের যেই আপনার দূর দূরান্ত গাজীপুর, কালিয়াকুর, তারপরে আপনার গিয়া সাভার, টাঙ্গাইল, ওইদিকে নদী চলাচল খুব একটা কম, গাড়ি চলাচল বেশি যাতায়াত, যার কারণে এই তুরাগ নদী দিয়েই আপনার এই ট্রলারগুলি চলাচল করে। দেখেন টাকা দেওয়া শেষ, এখন ছোট যেই নৌকাটা, জল্লার নৌকাটা, এই নৌকাটা এই যে ফেরত আসতেছে, দেখেন এখন সে টাকা নেওয়া শেষ, যার কারণে তার এখন ফেরত আসতেছে। এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন এই যে ছোট নৌকাটা। তো সঠিক কথা হলো যেটা, যে এই টাকাটা কি আদৌ সরকারি খাতে জমা হয়, আর জমা হয় কিনা সেটা একটা বিষয়। এই ট্যাক্সটা তো প্রতিনিয়তই নিতে থাকে। আপনাদের সাথে শেয়ার করলাম, আমাদের দেশি ভাষায় এটাকে জল্লা বলে। আমরা ছোটোবেলায় দেখতাম, যত নানি বাড়ি ছিলাম তখন বড় এই যে পদ্মা নদী দিয়ে যখন আপনার শিপ চলাচল করতো, তখন এই ধরনের পুলিশ ফাঁড়ি থেকে আপনার এই নৌকা দিয়েই এইরকম জল্লাটা নেওয়া হতো পুলিশ ক্যাম্প থেকে। তো এখন দেখা যায় আপনার এই যে নৌকা দিয়ে নেয়। এখানে যে আরেকটা, এটা হলো সিমেন্টের জাহাজ। এই জাহাজটা থেকেও তারা এই জল্লাটা নিবে। তো এই যে নিতেছে, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনার দেখলে বুঝতে পারবেন। এটাও নিচ্ছে, এটাও যতক্ষণ না দিবে ততক্ষণ ছাড়বে না। কি বলবো আপনার, একটার পর একটা। যে এই পাশে আরেকটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আরেকটা জাহাজ আসতেছে। এই যে দেখেন আরেকটা জাহাজ আসতেছে, এরকম একটার পর একটা এই তুরাগ নদী দিয়ে আপনার সারাক্ষণই এই জাহাজ আসতে থাকে। ওই যে পিছনে আরেকটা, কি বলবো, শত শত জাহাজ এই নদী দিয়ে চলাচল করে। আর এই টাকাটা এইভাবে নেওয়া হয়। এই যে দেখেন এই যে নিয়ে চলে আসছে, বুঝছেন, ওইখান থেকে নেওয়া শেষ। সে এখন আবার এই যে সামনে যে নৌকাটা আছে, আরেকটা বড় জাহাজ আছে আসতেছে, এই জাহাজটা থেকেও নিবে। আমি দেখাচ্ছি আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন যে এই টাকাটা কি আসলে সরকারি খাতে জমা হয় কিনা। অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন, আমাকে শেয়ার করবেন আমার সাথে, আপনাদের সাথে তুলে ধরলাম। এই যে দেখেন এটাও নিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন।
আর যাতে ভালো ভালো ভিডিও আপনাদের সাথে পরবর্তীতে আরও শেয়ার করতে পারি। উৎসাহ দিবেন। এই যে দেখেন নিচ্ছে, এইখান থেকেও নিবে। এই যে দেখেন ওই যে টাকা দিচ্ছে, দেখছেন টাকা কিভাবে দিতেছে, আপনারা ফলো করলে দেখতে পাবেন। এই যে টাকা দিতেছে, মানে এটা টাকা দিয়ে দিয়েছে, বুঝছেন। অনেকে মার্কেটিং করে, অনেকে লোডিং অনুসারে টাকা দিতে চায় না, যার কারণে ওনারা বুঝতে পারে যে একটা বালির ট্রলারে কত পরিমাণ আপনার ওয়েট থাকে, ওই ওয়েট অনুসারে তারা টাকাটা নেয়। তো প্রিয় বন্ধুরা, শত শত জাহাজ চলাচল করে এই নদী দিয়ে, আর এই যে টাকাটা নেওয়া হয়, তো আসলে এই টাকাটা অ্যাকচুয়ালি কি সরকারি খাতে জমা হয় কি না, সরকারি যেই ট্যাক্স সেটা কি আসলে তারা পায় কি না, তো সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই যে দেখেন আরেকটা নৌকা, এই যে ওইটাও নেওয়া শেষ। যদি আমি তাকাই, যদি আমি ভিডিও করি তো সারাদিনই করতে পারবো আপনাদের সাথে দেখানোর জন্য। এই যে দেখেন, এই যে এখানে আরেকটা বড়, এটা হলো বালির জাহাজ। বালির জাহাজগুলো বেশি মানে পানি থই থই করে একদম পানি পর্যন্ত ডুবে যায়, কারণ এই জাহাজগুলি একদম পরিমাণে একদম বেশি পরিমাণ লোডিং হয়, যার কারণে এই জাহাজগুলি থেকে আপনার মাটির ওয়েট বেশি, বালির ওয়েট, যার কারণে। আর বিশেষ করে এই বালিগুলি শহরের যেই আপনার ভরাট করে আপনার জায়গাগুলি বিল্ডিংয়ের কাজে ব্যবহৃত হয়, নদী থেকে এই বালিগুলি নিয়ে আসে। আর এই বালিগুলি শহরের বিভিন্ন জায়গায় আপনার এই যে কি বলে আপনার এই ট্রাক দিয়ে ভরাট করে নেওয়া হয়। তো এটাও নেওয়া শেষ। তো প্রিয় বন্ধুরা, শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।